নমস্কার বন্ধুরা, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কাঁচা আমের আচার আমরা অনেকে অনেক রকম ভাবেই বানিয়ে খাই। একবার এইভাবে বানিয়ে দেখুন, একটু অন্য স্বাদের কিন্তু এটা তৈরি হবে, খুবই ভালো লাগে খেতে। আর এটা আপনারা 6 থেকে 7 মাস রেখে দিতে পারবেন। কোনো রকম রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি এই আচারটি বানিয়েছি। তো প্লিজ কেউ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমি এখানে 3 পিস আম নিয়েছি, আর ওজনে এটা কিন্তু 500 গ্রাম। তো আপনারা রেসিপির পরিমাণ যদি বাড়াতে চান, এর থেকে বেশি আমও কিন্তু নিয়ে নিতে পারেন। আমি 3টে আমই ভালো করে কেটে ধুয়ে নেব। দেখুন, খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ ইউজ করছি। আর দিয়ে দেব 1 কাপ চিনি, এটাও কিন্তু পরিমাণ মতো। এই আমে আমার এতটা চিনি লাগবে, ওই কারণে যে চিনিটাই লাগবে সেটাই আমি দিয়ে দিলাম। রোদ্দুরে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আচার বানালে সেটা অনেক দিন থাকবে ও খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল। আর দিয়ে দেব একটা লেবুর হাফ কেটে নিয়েছি, সেই লেবুর রসটা কিন্তু এতে দিয়ে দেব। সব উপকরণ দিয়ে আমটা ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য হন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। এইভাবে ম্যারিনেট করে যদি রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আমটা দারুণ জুসি তৈরি হবে, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর একটা আমও কিন্তু গলবে না। দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট এদিকে ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে আমি একটা মশলা কিন্তু রেডি করে নেব। তো এখানে একটা কড়াই আমি গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ গোটা মৌরি। শুকনো লঙ্কাটা আমি এখানে 5-6টা দিলাম। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখানে আপনারা মরিচও ইউজ করতে পারেন, আমি আর মরিচ দিলাম না। ভালো করে ভেজে নিয়েছি, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে 30 মিনিট পর আমের থেকে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, চিনিগুলো দেখুন পুরোটাই কিন্তু গলে গিয়েছে। পুরো আমটাই কিন্তু একদম চিনির রসে একদম পুরো ডুবো হয়ে গেছে। এবারে এদিকে আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন 1 চামচ, আর দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। আচারে একটু ফোড়ন না দিলে কিন্তু ভালো লাগে না। ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে এই আমটা পুরোটাই আমি দিয়ে দেব। আর এই চিনির জল সমেতই কিন্তু দিয়ে দিতে হবে। আর যে বাকি চিনি নিচে আছে সেটাও কিন্তু আমি ভালো করে কেকে এই আমের মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। অন্য রকমভাবেও তো খেয়ে দেখেন, একবার এইভাবে খেয়ে দেখুন। আমগুলো কিন্তু খুবই ভালো লাগবে। আর এই আমগুলো দারুণ নরম হয়ে গেছে, কিন্তু চিনির জলে ভিজে থাকার কারণে এগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আমগুলো। আর এগুলো কিন্তু একদম ভেঙে যাবে না। আর দেখুন, ফোটা শুরু করে দিয়েছে। এইভাবে ফুটতে দেব কিছুক্ষণ, যতক্ষণ না চিনির রসটা আরও একটু গাঢ় হয়ে আসবে। যতটা রস আছে আমি এর থেকে হাফ করে নেব। এইভাবে ফুটতে ফুটতে কিন্তু গাঢ় হয়ে আসবে। এদিকে মশলাটাও কিন্তু আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। আর প্রায় অনেকটাই কিন্তু ফুটে গাঢ় হয়ে এসেছে দেখুন। আর কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে। এবারে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি এবারে দিয়ে দেব। আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। অনেকে কিন্তু বেশি মশলা পছন্দ করেন না, অনেকে আবার একটু মশলাদার পছন্দ করেন। সেক্ষেত্রে
কম বেশি মশলা দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এত নাড়ার পরেও কিন্তু আমগুলো ঘেটে যাচ্ছে না। যদি আমি ঘেটে দিই তাহলে কিন্তু ঘেটে যাবে। এবারে কিছুক্ষণ ফোটানোর পর আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। মশলা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না। দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর আমগুলো যে কতটা জুসি তৈরি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।